একটা কথা বলি, এই ভিডিওটা স্কিপ করো না, কারণ আজ আমি তোমাকে এমন এক গল্প শোনাতে যাচ্ছি যেটা শুনে তুমি নিজের ভেতরের শত্রুকে চিনতে পারবে, যে শত্রু তোমাকে ছুঁতে পারে না, মারতে পারে না, কিন্তু ধীরে ধীরে তোমার জান্নাতটা চুরি করে নিতে পারে। আজ আমি তোমাকে ইবলিসের গল্প শোনাবো, কিভাবে সে ধ্বংস হলো আর কিভাবে সে আজও আমাদের ধ্বংস করতে চায়। শুনো, খুব মন দিয়ে শুনো। একসময় ছিল যখন ইবলিস শয়তান ছিল না। হ্যাঁ, ঠিক শুনছ, সে তখন শয়তান ছিল না, সে ছিল একজন ইবাদতকারী। এত বেশি ইবাদত করত যে তাকে আকাশের ফেরেশতারা চিনত। রাতে ইবাদত, দিনে ইবাদত, নিজেকে মনে করত আল্লাহর সবচেয়ে অনুগত বান্দা। তার ভেতরে তখনও আগুন ছিল, কারণ সে জিন ছিল, কিন্তু সেই আগুন তখনও অহংকারে জ্বলছিল না। তারপর আল্লাহ সৃষ্টি করলেন আদমকে, মাটি দিয়ে বানানো এক সৃষ্টি, নরম, শান্ত, ধৈর্যশীল। আল্লাহ আদেশ দিলেন, সবাই আদমকে সিজদা করো। ফেরেশতারা মাথা নত করল, কিন্তু একজন করল না, ইবলিস। সে বলল, আমি আগুন দিয়ে তৈরি, আর সে মাটি দিয়ে, আমি শ্রেষ্ঠ। এই একটা কথাই তার সব ইবাদত শেষ করে দিল। একটা অহংকার হাজার বছরের ইবাদত পুড়িয়ে দিল। সেই দিন থেকেই ইবলিস আর আল্লাহর বন্ধু রইল না। সেই দিন থেকেই সে শয়তান হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ না। ইবলিস তখনও ধ্বংস হয়ে যায়নি। সে আল্লাহর কাছে সময় চাইল, বলল, আমাকে সময় দাও, আমি মানুষকে দেখাবো ওরা কেমন। আল্লাহ তাকে সময় দিলেন, শাস্তি তখনই দিলেন না, কারণ আল্লাহ চান মানুষের পরীক্ষা হোক। আর এখান থেকেই শুরু হল সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, তোমার আর আমার ভেতরের যুদ্ধ। ইবলিস মানুষের কাছে আসে না, বলে, চলো কুফরি করি। সে জানে এভাবে কেউ শুনবে না। সে আসে ধীরে, খুব ধীরে। সে বলে, একদিন নামাজ না পড়লেও কি হবে, একটু মিথ্যা বললে কি হবে, সবাই তো করে, তোমার নিয়ত তো ভালো। এই কথাগুলো শুনে মানুষ ভাবে, হ্যাঁ ঠিকই তো। আর এভাবেই একটা নামাজ বাদ যায়, তারপর আরেকটা, তারপর অভ্যাস। ইবলিস কখনো বলে না, জাহান্নামে চলো। সে বলে, আজ একটু আরাম করো। সে জানে আজকের আরামই আগামীকালের আফসোস। দেখেছ কখনো ভালো কাজ করতে গেলে কি কঠিন লাগে, আর খারাপ কাজ করতে কি সহজ লাগে? এই সহজটাই ইবলিসের রাস্তা। সে মানুষের কানে ফিসফিস করে, তুমি তো খারাপ না, তুমি তো অন্যদের মতো না। আর এই কথাটাই মানুষকে অন্ধ করে দেয়। ইবলিস জানে মানুষ পাপের চেয়ে অহংকারে বেশি ধ্বংস হয়। সে নিজে অহংকার করে ধ্বংস হয়েছে, আর মানুষকেও সেই পথেই টানছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো কি? ইবলিস তোমাকে জোর করে কিছু করায় না, সে শুধু দরজা খুলে দেয়, ভেতরে ঢোকো তুমি নিজেই। কিয়ামতের দিন সে বলবে, আমি তো ডাক দিয়েছিলাম, তোমরা নিজেরাই এসেছ। ভাবো কত বড় ধোঁকা। আজ কোনো শয়তান জাহান্নামে নেই, আজ সে কাজ করছে, আজ সে ব্যস্ত, কারণ সে জানে তার সময় সীমিত। আর মানুষ ভাবে এখনো অনেক সময় আছে। এই ভুলটাই ইবলিসের সবচেয়ে বড় জয়। বন্ধু, ইবলিশ আমাদের শত্রু, কারণ সে আমাদের ঘৃণা করে না, বরং হিংসা করে। সে জানে মানুষ চাইলে জান্নাতে যেতে পারে, আর সে পারবে না। এই জ্বলন্ত হিংসা থেকেই তার সব পরিকল্পনা। তাই সে চায় তুমি নামাজ ছেড়ে দাও, তুমি দোয়া ছেড়ে দাও, তুমি তওবা ভাবতেই না পারো। কিন্তু একটা কথা মনে রেখো, ইবলিশ যতই শক্ত হোক, সে আল্লাহর সামনে কিছুই না। একটা সত্যিকারের তওবা তার সব পরিকল্পনা ভেঙে দিতে পারে। এক ফোঁটা চোখের পানি তার সব আগুন নিভিয়ে দিতে পারে। তাই আজ যদি তুমি শুনে থাকো, নিজেকে বলো, আমি শয়তানের মতো অহংকার করব না, আমি আদমের মতো ক্ষমা চাইব। কারণ ইবলিশ অহংকার করে ধ্বংস হয়েছে, আর আদম তওবা করে বেঁচে গেছে। পছন্দটা এখন তোমার। এই গল্পটা যদি তোমার ভেতরে একটুও সচেতনতা জাগায়, তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য পূরণ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইবলিশের ধোঁকা থেকে রক্ষা করেন। আমিন।